হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো অনেক দিন পর আমি তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করছি। আর ভিডিও শেয়ার করতে খুব একটা ভালো লাগে না, কারণ হচ্ছে ফেসবুকে অনেক কিছু প্রবলেম হচ্ছে ভিডিও পোস্ট করলে। তো সেই জন্য আমার আর কি একদমই ভালো লাগে না। আমার খুব ইচ্ছে ছিল যে আমি 100 ডে যে চ্যালেঞ্জটা করেছিলাম, তো ওটাই প্রত্যেক দিন ভিডিও পোস্ট করব। তো নিজের ভয়েস দিয়ে ভিডিও করা সত্ত্বেও কপিরাইট আসছিল আমার ভিডিওতে, সেই জন্য আর ইচ্ছে করছিল না একদম ভিডিও পোস্ট করতে। তো যাই হোক, এই সমস্যাটা কার কার হয়েছে, যদি জানা থাকে এই সমস্যার সমাধান, তাহলে প্লিজ আমাকে বলবেন। আর দেখো, এখানে তো আমি মানে সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি। আর বর্মশাই বাজার থেকে এসেছিলো, তো সব কাটাকুটি করে দিয়েছি সবজি, আর এদিকে ও রান্নাটা করছে আর আমি এদিকে আমার কাজ করে নিচ্ছি। আর যেহেতু সুন্দরবন গিয়েছিলাম বেড়াতে, তো আসার পর অনেক জামা কাপড় হয়েছিলো, তো সেগুলো ধুয়েছিলাম, শুকিয়েও গেছিলো আর কি, তো সেগুলো আমি গোছাচ্ছিলাম। আর এদিকে বর্মশাই আর একটা রান্না করছে, তো কাবলি ছোলা ভিজতে দেওয়া হয়েছিল রাত্রিরে, তো সেটাই রান্না করবে। আর আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার দিন আমরা উপরেই রান্না করি, শুধু বারের দিনগুলো যেইগুলো আমরা নিরামিষ খাই আর কি। আর এমনি দিন নিচেই রান্না হয়, যে আমার শাশুড়ি মাই রান্না করে। তো দেখো, এইদিকে আমার বরমশাই রান্না করছে, তো এদিকে ও রান্না করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলের আচার খাচ্ছিলাম। তো যাই হোক, ও বলল যে আজকে রান্নাটা ও করবে, তো ওই করছে আর কি। তো এখানেও কাবলি ছোলা রান্না করবে, আর এখানে ক্যাপসিকাম ফোড়ন টোড়ন কী কী সব দিয়েছে, এখানে মশলাও দিয়ে কষে নিচ্ছে ও। তারপর ছোলা, যেহেতু দইটা একটু অল্প হয়ে গিয়েছিলো, দই দিয়ে এটা রান্না করবে, তো সেই জন্য একটু কিছুটা ছোলা সেদ্ধ মিক্সার করে নিয়েছিল, গ্রেভিটা একটু ঠিক হওয়ার জন্য। তো বেশ ভালোই লাগছিলো খেতে। আর এইভাবেই দেখতে থাকো আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে আর সাপোর্ট করবে আমাকে। তো চলো, বর্মশাই তো রান্না করছে, তো আর এখানে রান্না তো একবারে শেষের দিকে গোটা লঙ্কা চিড়ে দিয়ে দিল, আর এখানে হচ্ছে কসুরি মেথি দিয়ে দিয়েছে। তো রান্না কমপ্লিট। আর এখানে আমাকে বরমশাই একটু বাটিতে দিল খেতে, বেশ খুব সুন্দর লাগছিল। আর এই যে ছোলাটা যেটা রান্না হয়েছে আর কি, ওটাই পেঁয়াজ রসুন বাদ দিয়ে রান্না হয়েছে। আর এমনকি আমরা আদাটা দিতেও ভুলে গেছিলাম, কিন্তু তাও খুব সুন্দর হয়েছিল। তো তারপর আমি স্নানটা করে নিয়েছিলাম, স্নানটা করে পুজো দিয়ে নিয়েছিলাম, কারণ আজকে মঙ্গলবার, আজকে একটু পুজো দিতে একটু টাইম লাগে বেশি। হনুমান চালিসা পড়া হয়, হনুমান চালিসা ডেইলি পড়ি, কিন্তু মঙ্গলবারের দিনটা একটু দেরি হয় পুজোটা দিতে। তো যাই হোক, আমি পুজোটা দিয়ে নিয়েছি, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম। তো আমাদের বাড়ির সামনেই আর কি রাস্তার ধারে কালী পুজো হচ্ছিলো, তো পুজো এখানে শুরু হয়ে গেছিলো। আর মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে, তো বেশ ভালোই লাগলো দেখে। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু গঙ্গাধার যাব। তারপর মাথায় মনে পড়লো যে গঙ্গাধারে তো মনসা মেলা বসেছে, তো চলো ওখানেই যাওয়া যায়। তো আমরা ওখানেই যাচ্ছিলাম আর কি। তো রাস্তায় দেখো এখানে এক দুর্গা প্রতিমা বসেছে। তো এখনই মানুষের কত ভিড়, মনে হচ্ছে দুর্গা পুজোতেই বেরিয়েছি আর কি। তো দেখো, কথা বলতে বলতে আমরা টুকটুক করে চলে এসেছি মনসা মন্দিরে। আর এটা হচ্ছে গঙ্গাধারে মনসা পুজো হয়, এখানে মেলাও বসে, বেশ ভালো লাগে। তো আমরা মেলায় চলে এসেছিলাম, ভগবানের দর্শন করে কিছু কেনাকাটা করলাম, এই আর কি টুকটাক কিছু দিয়ে ভেলপুরি খেয়ে নিয়েছিলাম। আর হচ্ছে কি, এখানে আমরা দুটো আইসক্রিম নিয়েছিলাম, তো আইসক্রিম দুটো এতটাই বাজে ছিল। এই যেটা কুলফি আইসক্রিম ছিল, ওটার মধ্যে তো কেমন একটু পোকা টাইপের ছিল, তো চেঞ্জ করার নেক্সট আর একটা আইসক্রিম নেওয়া হলো, তো ওটার মধ্যেও কেমন ছিল। তো যাই হোক, ফেলে দিয়েছিলাম আমরা, খাইনি। তারপর এখানে প্রোগ্রাম হচ্ছিল, ডান্স হচ্ছিল, তো ওগুলো আর কি একটু দেখলাম। আর যেহেতু 10টা বাজছিল রাত্রি, তো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসার পথে আবার ইচ্ছে হলো যে বাড়ি যখন ঢুকে যাব, সামনে তো ঝুলন বসেছে, ঝুলনটাই দেখে আসি। আর ঝুলন দেখার জন্য আমরা বেরিয়েছিলাম আর কি। তো আবার চলে এসেছি আমরা ঝুলন দেখার জন্য। তো বেশ ফাঁকা ফাঁকাই ছিল, আমরা এখানে ঝুলন দেখে নিয়েছিলাম। তো দেখো কত সুন্দর করে ঝুলন বসেছে এখানে। আর এখানে অনেক সুন্দর ঝুলন বসে, আমরা অনেক দিন থেকেই দেখি, বেশ ভালোই লাগে। তো
দেখো তোমরাও কত সুন্দর ঝুলন বসেছে এখানে। আর এখানে একটা ভূতের থিম করা হয়েছিল, তো ভয় লাগছিল দেখে অবশ্যই, যেহেতু মানে ফাঁকা ছিল, আমরা দুজনেই ছিলাম, বেশি লোকজন ছিল না। তো দেখো কত সুন্দর সাজিয়েছে, এটা রাম মন্দির করেছে আর কি। এইখানেও কত সুন্দর লাগছে দেখো। আর এই যে ভূতগুলোকে দেখো, কবরস্থান করেছে আর কি। তো একটু ভয় ভয় লাগছিল। দেখো এই ভূতটা গাছের মধ্যে নাচানাচি করছে। তো ঝুলন দেখার পর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এখানে আমি ভিডিওটা স্টপ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে। রাধে রাধে।